আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইপসন কালার প্রিন্টারের সময় মতো ডাস্টার কালিগুলা যদি পরিষ্কার করা না হয় তাহলে দেখুন কি অবস্থাটা হয়। আমি একটু অবহেলা করার কারণে আমার পিছনের ডাস্টারটা ফুল হয়ে অস্টেজ কালি ফুল হয়ে সম্পূর্ণ কালি বাইরে চলে গেছে। বাইরে একদম কালো হয়ে গেছে। এই ভুলটা আপনারা কেউ কখনো করবেন না। অবশ্যই এটা সময় মতো পরিষ্কার করবেন। এটা পরিষ্কার করার জন্য এই পেছনের ব্যাক কভারটা খুলতে হবে আগে। ব্যাক কভারটা খোলার জন্য এই যে নাটটা আছে, নাটটা খুলবেন। একটাই নাট থাকে। নাটটা খোলার পরে এপাশে হালকা আঙ্গুল দিয়ে একটু চাপ দিয়ে ঠেলা দিলেই কিন্তু জিনিসটা খুলে যাবে। কভারটা খুলে যাবে। কভারটা খুলে যাওয়ার পর এই যে দেখেন আমার ডাস্টারের কি অবস্থা, কালি ফুল হয়ে একদম বাইরে পড়ে গেছে। তো এটা অবশ্যই সময় মতো পরিষ্কার করার দরকার ছিল। আমার ভুল হইছে, যার কারণে আমি এই ক্ষতির সম্মুখীন হইছি। তো এই ডাস্টারটা একটা নাটের উপরে আটকানো থাকে। আগে এই স্ক্রুটা খুলে নেব। স্ক্রুটা খুলে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা টিস্যু দিয়ে ধরতেছি, কারণ এখানে অনেক কালি থাকে, যার কারণে হাতে লেগে যেতে পারে। সেজন্য আমি একটা টিস্যু দিয়ে ধরে হালকা করে চাপ দিয়ে জিনিসটাকে টান দিয়ে বের করে নিয়ে আসতেছি। ভিতরে একটা লক আছে, লকটা থেকে এটা ছুটে আসবে। দেখুন একদম ফুল হয়ে গেছে কালিয়ে। ফর্মগুলা একদম পুরা ভিজে সফট হয়ে গেছে গা। আমি এগুলা নিয়ে এসে ওয়াশরুমে এনে ভালো করে পরিষ্কার করে নিলাম। অবশ্য পরিষ্কারের পুরো ভিডিওটা দেখাতে পারিনি। আ যতটুকু পারছি দেখাচ্ছি। এই ফর্মগুলা আমি ভিতর থেকে বের করে ভালো করে ওয়াশ করে ধুয়ে তারপর শুকাতে দিয়ে দিলাম। এগুলা যখন ভালোভাবে শুকিয়ে যাবে, তারপর আবার এই বক্সটার ভিতরে আবার যেভাবে ছিল ঠিক সেভাবে ফর্মগুলাকে সেটআপ করে দিতে হবে। ফর্মগুলা সেটআপ করার জন্য দেখবেন যে এটার ভিতরে একটা বিট আছে। ওই বিটের খাঁজ কাটা থাকবে। এই বিট বরাবর খাঁজ কাটা থাকবে আপনার প্রত্যেকটা ফর্ম। ওটা যে ফর্মটা যেখানে ছিল ওইখানেই বসবে। অন্য জায়গায় এটা বসবে না, সেজন্য কোনো টেনশন করতে হবে না। আপনি আ এটা বসাতে গেলেই বুঝতে পারবেন যে এটা কোনটা কোন জায়গায় বসবে। তো এইভাবে খাঁজ কাটা থাকবে। ওই খাঁজ কাটা অনুসারে ফর্মগুলা ভিতরে ভালোভাবে সেটআপ করে নিবেন। আমি যেভাবে সেটআপ করে নিচ্ছি, অবশ্যই সাবধান থাকবেন যেন ফর্মগুলা নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এটা ভালো করে ফুল করে সুন্দর করে লাগিয়ে তারপর আমরা প্রিন্টারের পিছনে আবার এটাকে ফিট করে দেব। সেজন্য এই যে আমি বক্সটাকে ডাস্টার বক্সটাকে আবার এখানে লাগিয়ে দিচ্ছি। নিচে একটা লক আছে দেখেন। এই লকটা যেদিকে আছে এই ডাস্টারের নিচেও একটা এরকম আছে। ওটাতে ঠিকভাবে লাগিয়ে আস্তে করে হাত দিয়ে চাপ দিয়ে এটাকে ভিতরে একটা লক আছে, একটু সাউন্ড করবে ওই লকটার মধ্যে গিয়ে এটা যখন আটকাবে তখন এই স্ক্রুটা ভালো করে টাইট দিয়ে লাগিয়ে দিবেন। স্ক্রুটা টাইট দিয়ে লাগিয়ে দেওয়ার পরে মোটামুটি কাজ শেষ। এখন আমরা বাইরের কভারটা লাগিয়ে দেব। কভারটা লাগিয়ে স্ক্রুটা পাশের স্ক্রুটা আমরা লাগিয়ে দেব। এই হলো কাজ। এভাবে এটা পরিষ্কার করে সবাই ব্যবহার করবেন, সাবধানতা অবলম্বন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।